উনি এর আগে কি করেছেন আর এখন বলছেন ভাতা দেবে? এটা ঠিক হয়নি আমার মনে হয়। ভাতা দিয়ে তো মানুষকে আইওয়াশ করা। আন্দোলনটা চলবে আন্দোলনটা। রাজ্যের চাকরিহারা অশিক্ষক কর্মীদের জন্য মানবিক উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। গ্রুপ সির জন্য 25,000 এবং গ্রুপ ডির জন্য 20,000 ভাতা ঘোষণা করেছে রাজ্য। এই ভাতাটা কতটা যুক্তিযুক্ত, বা রাজ্য কি শুধু ভাতার উপরে দাঁড়িয়ে থাকবে? এ সমস্ত প্রশ্ন নিয়ে আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো। তারা কি বলছেন, এই ভাতাটা দেওয়াটা কতটা যুক্তিযুক্ত, বা এদের আদৌ ভাতা দেওয়া উচিত কিনা? না, একদম না। তাদের পার্মানেন্ট দরকার, যে তারা এডুকেটেড লোক, তো এডুকেটেড লোকদের পার্মানেন্ট একটা দরকার। অযোগ্যর জন্য চাকরি গেছে, কিন্তু যোগ্যদের জন্য চাকরি থাকা দরকার। কিন্তু সম্ভব? ওটা কি সম্ভব? যেটা উনি বলছেন ওটা কি সম্ভব? উনি এর আগে কি করেছেন আর এখন বলছেন ভাতা দেবে? উনি এতদিন কোথায় ছিলেন? আর যারা বলছিল মুড়ি বেচো, চপ বেচো, তারা কি করেছে? এটা ঠিক হয়নি আমার মনে হয়। যোগ্য যারা আছে তাদের চাকরির ব্যবস্থা করা দরকার, আর যারা অযোগ্য সঠিকভাবে নির্বাচন করে বাদ দেওয়া দরকার, এটাই মনে হয় আমার। দেখুন, সবচেয়ে বড় জিনিস এই যে প্রতিবন্ধকতা চলছে, এই করে তো গ্যাটিস দিলে হবে না। যারা সারা জীবন পড়াশোনা করে একটা চাকরি সংস্থান পেয়েছে, যেভাবে পাক, বায়ু কারোর মাধ্যমে হোক, নিজে হোক, কিন্তু এইভাবে যে গ্যাটিস দিলে হবে না। প্লিজ, চাকরি তাদের দিতেই হবে। অপরাধ করেছে তাকেই শাস্তি দাও। হ্যাঁ, বুঝতে পেরেছি। তার মানে কি? তার মানে চোরের পাশে গিয়ে দাঁড়ানো। তাকে তো অন্য একজন এনেছে, সে তো আরেক জায়গায় টাকা দিয়েছে, ওই লোকগুলোকে ধরতে হবে। তো এদের ভাতা দিয়ে হবে কি? ওদের জেলে ঢুকিয়ে ঠিক করুক আগে, তারপর ভাতা দিয়ে তো মানুষকে আইওয়াশ করা। ভাতা শব্দটার মধ্যেই তো একটা গরিবি একটা মধ্যবিত্ত বা আরও নিম্ন যাকে বলা যায়, অগত্য না, দয়া। এটা দয়ার জায়গা তো না, এটা তো মেধার একটা কোয়ালিটি যাচাই। লক্ষ লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিয়ে তারা কোয়ালিটি চান্স পেয়ে তারা এই জায়গায় এসেছে। তাদেরকে একটা ভাতা দিয়ে তাদেরকে একটা মানে একটা ঘটনাকে ধামাচাপা দেওয়ার একটা প্রবণতা, সেটাই মনে হয় না কি? এটা তো ঠিক নয়। এটা রাজ্য সরকার চাকরি চলে গেল, এটা তো ঠিক নয়। সব লোক এখানে পড়াশোনা করলো, সব কিছু করলো, আর চাকরি পেলো না, তো ঠিক নয়। তার সাথে আমি একসঙ্গত। আন্দোলনটা চলবে আন্দোলনটা। বাধা দেওয়া উচিত। কোথায় যাবে? চাকরি না পেলে তো কোথায় যাবে, কী করবে? রাজ্য সরকারকে তো বলবে যে চাকরি আমাকে দিতেই হবে। চাকরি না দিলে কোথায় যাবো? আমরা পড়াশোনা করলাম এই দেশে, যাবো কোথায় আমরা? চাকরি চাই আমাকে। চাকরি না করলে যুদ্ধ হবে, ঝামেলা করবো, আমরা মিটিং করব, মিছিল করব, ধর্ণা দিব। আমরা সরকারকে না বললে কাকে বলবো? আমরা এই দেশের লোক, কোথায় যাব আমরা? ভাতা কোনো সমাধান নয়। অশিক্ষক কর্মচারীদের জন্য স্থায়ী সমাধানের পথ খুঁজুক রাজ্য সরকার, এমনটাই মনে করছেন সাধারণ মানুষ। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।